যেদিনে জগতের কোন হরি বল হরি বল। শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়াইয়া কাঁদে বিনোদিনী, শ্বাসে মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়াইয়া কাঁদে বিনোদিনী, শ্বাস পাইয়া মাঝ ঘুচাইয়া মোছে চোখের পানি, দাসী পাইয়া দাস ঘুচাইয়া মুখে চোখের পানি। মাগো আমার কি হলো, মাগো ধনে হারা হলাম, মাগো আমার কি হলো, আমি প্রতিধনে হারা হলাম, মাগো আমার কি হলো। আবার একটু দেখে নিচ্ছে শাশুড়ি এসেছে কিনা। ও ভাই আমার কি সর্বনাশ হলো মা, আমার বুঝি সব গেল। আরে কি হয়েছে বৌমা, কাঁদছো কেন? জটিলা দেখছে আমার বাড়ির থেকেই তো কান্না, এসে দেখছে হ্যাঁ আর কেউ নাই, বৌমাই কাঁদছে। বলে লয়ে কয় জটিলা কেন কাঁদো মা গো, বলে জটিলে কেন কাঁদো মা গো, বলে কেন কাঁদো মা। ও বৌমা কাঁদছো কেন, কি হয়েছে? কি মা হয়েছে সর্বনাশ, মনেরই কথা, কি হয়েছে? নিশি রাতে এসে যে শুতে স্বপ্ন দেখলাম আমি, বেঁচে শেষে স্বপ্ন দেখে স্বপ্ন দেখলাম আমি, নিশি রাতে সেজে শুতে স্বপন দেখলাম আমি, মোর পতির কি দুর্গতি শোনো মাগো তুমি, মোর মনে দুর্গতে তাই ভুলি ভেবে। মায় আমার প্রতিধন হারা হলাম, ধন সম্পত্তি সব কি বললে, 7 নয় 5 নয় আমার একমাত্র ছেলে আয়ান, সকাল বেলায় তার এত বড় অমঙ্গলের কথাটা বলতে পারলে ছি 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 ছি। বলি ও বৌমা তারপরে আর কি কিছু দেখেছো মঙ্গল করার মতো? বললো হ্যাঁ মা, স্বপ্ন দেখে কাঁদতে কাঁদতে তন্দ্রা মতো এলো, দেখলাম একজন সাধু এসে বলে গেল। কি বললো বলো? সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, আর সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, প্রতিধনে ধন সম্পত্তি সকল ফিরে পাবে, প্রতিধনে ধন সম্পত্তি সবই ফিরে পাবে। তোমার সূর্য পূজা করতে হবে বৌমা, দেরি করো না, আমার একমাত্র আয়ান তার এত বড় অমঙ্গলের কথা তুমি শীঘ্র করে সাজিয়ে নিয়ে চলে যাও। দেরি করো না, শীঘ্রই যাও, ভালো করে পুজো দেবে আমার পুত্রের জন্য কোনো অমঙ্গল না হয়। যখনই আজ বলেছে জটিলা অনুমতি দিল, রাধারানী আর কি বিলম্ব করে, যতন করে সাজাতে লাগলো। মনোহরা কহে তোরা সাজাও পূজার সাজবো, যত্ন করে সবাই সাজাচ্ছে। কুটিলা বাড়িতে ঢুকেছে, দেখছে বাড়িতে একটা সাজ সাজ রব। ওমা কি হয়েছে, বাড়ি এত সাজ সাজ রব কেন? শোন কুটিলা, তোর সবকিছুতে কুটবুদ্ধি, কোনো কথা বলবি না। আমার বৌমা যাবে আয়ানের জন্য সূর্য পূজা করতে, আয়ানের অমঙ্গল দূর হবে তাই। বলছে মা তোমার তো বয়স হয়েছে, তাই বৌমা যা বুঝিয়েছে তাই বুঝেছে। কয় কুটিলা সব ঝুটিলা
কুলখা গাড়ি যত কুটিলা সব ঝুঁকে না কলকাতারে যত দাদার কুলে কালি দিতে হলি তোরা রত। দাদার গুলে কালে দিতে তুই যে হলি রাত। ও বউ, সত্যি করে বল দেখি তোদের ভানু পূজা না কানু পূজা? ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা? ভানু পূজা না কানু পূজা। আমি তোদের সঙ্গে যাব, ভানু পূজা না কানু পূজা? আমি তোদের সঙ্গে যাব, ভানু পূজা না কানু পূজা। আমি যাব তোদের সঙ্গে, তোর সঙ্গে যাব বনে, দেখব পূজার কাজ। তোহার সাথে যাবো বলে দেখবো পূজার সাজ। মনোহরা কহে তারা সাজাও পূজার সাজ। মনোহরা কহে তারা সাজাও পূজার সাজ। রাধারানী সূর্য পূজা করতে যাচ্ছেন কেন? কেন যাচ্ছে বলুন? কি জন্য যাচ্ছে? পতির মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য, তাই তো? তা আপনারা সবাই উপবাস করেছেন তো? আজকে সূর্য পূজা সবাই উপবাস করেননি? হ্যাঁ, সংসারের মঙ্গল অমঙ্গল এটা তো বুঝতে হবে। কালকে করেছে শিবরাত্রি। সূর্য পূজায় থাকতে হবে কেন? সূর্য পূজায় উপবাস করে সূর্য পূজায় অঞ্জলি দিলে পতিপুত্রের মঙ্গল হয়, সংসারের মঙ্গল হয়। আমার এই বয়সে আমি যা বাস্তব দেখেছি বললে আপনারা বলবেন মিথ্যা কথা। সূর্য পূজার আসনে উপবাস থেকে স্বামীকে নিয়ে গেছে, স্বামী ডাক্তাররা বলেছে তোমার স্বামী 1 মাসের বেশি বাঁচবে না। মা আমার আষাঢ় খেয়ে পড়েছে রাধারানীর চরণে, গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে রাধে কৃপা করে আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার আর কেউ না। ভক্তবৃন্দে সবাই মিলে হরিধ্বনি দিল। পরের বছর কীর্তনে এলাম। সূর্য পূজার সময় আমার অন্য জায়গায় একটা আসর ছিল, সেই আসর করে এসে আমি উত্তরকষ্টে নেমেছি। সূর্য পূজার আসরে উপযুক্ত ভাবে রাধারানীর সেবার জন্য যা দরকার সব দিয়েছে। আবার আমার আসরে উপযুক্ত রাধারানীর সেবার জন্য যত কিছু প্রয়োজন ডালা সাজিয়ে এনে দিয়ে বললো বাবা রাধারানী কৃপা করেছে আমার স্বামী সুস্থ। আমি নিজে অবাক হয়ে গেছি, এ কি করে হয়? যে রোগগ্রস্ত সে তার বাঁচার কথা নয়, রাধারানীর করুণা হলে কি না সম্ভব? তাই বলছি জগতে যদি কেউ ভক্তি সহকারে আজও পর্যন্ত রাধারানীর চরণে কেউ কোন নিবেদন জানায়, রাধারানী তাকে বঞ্চিত করে না। তাই গৌর প্রেমানন্দে। সবাই মিলে সাজাতে লাগলো। মিত্র পুজিবারে সাজাই ঘরে ফুলমূল আদি যত। মিত্র পুজি পারে সাজায় ঘরে ঘরে ফলমূল আদি যত। ওবা চিনি ফেনি কলা লাড্ডু কা রসলা রাই ধনি সাজাইছে আজ মিত্র পুজিবারে সাজাইছে ঘরে ঘরে। চিনি ফেনি কলা লাড্ডু কা রসলা সাজাইছে মন মত। রাই ধনি সাজাইছে মন মত, সাজাইছে মন মত। আঙ্গুর পেয়ারা সাজায় ছোয়ারা আম জাম কর্মু ফল। সাজায় আঙুর পেয়ারা সাজায় ছোয়ারা আম জাম খরমু ফল।
কত যতন করে ধনী সাজাইয়ে নিল, যতন করে ধনী সাজায় নিল, সখীগণ সঙ্গে করি কত যতন করে সাজাইয়ে নিল। সখীগণ সঙ্গে লয়ে যতন করে সাজাইল। কুড়িলা বলছে বউ আমিও তোদের সঙ্গে যাবো, চলো অসুবিধা কোথায়, সবাই মিলে যাব। এবারে সাজাইয়ে নিয়ে সবাই মিলে যাত্রা করেছে। রাধারানী যাবেন, এবার সূর্য পূজা হবে। পূজার পরে কি করতে হয়, কি করতে হয় পূজার পরে? দক্ষিণা দিতে হয়। না বাহ, কলিযুগে কিন্তু পুজোর পরে দক্ষিণা হয় না, কলিযুগে আগে দক্ষিণা দিতে হয়। কেন? ঠাকুর মশাই দক্ষিণাটা দেখে সেই পরিমাণে মন্ত্র পড়াবে। যাই হোক, ভারতবর্ষের শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভুর প্রাচীন মায়াপুরের জন্মস্থানের সন্নিকটে একটু কৃপা করে ঠাঁই দিয়েছেন, সেখানে থাকি। মহাপ্রভুর একটু নিত্য সেবা সেখানে হয়, তাই সেই সেবার আনুকূল্যে যদি কেউ কিছু দিতে চান, সূর্য পূজার দক্ষিণা স্বরূপ আমার পক্ষ থেকে তারা যাবে। কেউ নড়বেন না, চুপচাপ বসে থাকবেন, এরা যাবে। আস্তে আস্তে যার যেটুকু দেওয়ার দেবেন, আমি মাথায় করে নিয়ে গিয়ে আমার গৌর গোবিন্দের চরণে পৌঁছে দেব। তবে কেউ শব্দ করবেন না, কথা বলবেন না, নীরবে বসে দেবেন। আজ চলু রে আমার রাধা বিনোদী, চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী। যাই শ্রী রাধিকা কৃষ্ণ প্রিয়া বৃন্দাবনেশ্বরী, শ্রী রাধিকা কৃষ্ণ প্রিয়া, যাই শ্রী রাধিকা কৃষ্ণ প্রিয়া বৃন্দাবনেশ্বরী, স্বামী কান্তা শিরোমণি রাধা বিনোদিনী। চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী। আগে আগে কুটিলা যায় পিছে রাধা রানী, আগে আগে কুটিলা ঢাই পিছে রাধা রানী, আগে আগে কুটিলা যায় পিছে রাধা রানী, আগে আগে কুটিলা যায় পিছে রাধা রানী, আগে কুটিলা যায় পিছে রাধা রানী, ফল মূল লইয়া চলে যাতে গো সঙ্গিনী, ফল মূল লইয়া চলে যাতে গভীনি গলু, ফল মূল লইয়া চলে যাতে গো সঙ্গিনী। চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, আজ চলু রে আমার রাধা
বিনোদী রে আমার রাধা বিনোদিনী কৃষ্ণ আনন্দিনী ধনী কৃষ্ণ মন মোহিনী কৃষ্ণ আনন্দিনী ধনী কৃষ্ণ মনমোহিনী কৃষ্ণ মোহিনী কৃষ্ণ জনদিনী আমার কৃষ্ণ মোহিনী কৃষ্ণ আনন্দিনী ধনী কৃষ্ণ মনমোহিনী শ্যাম কান্তা শিরোমণি রাধা বিনোদিনী চলু রে আমার রাধা বিনোদিনী চললে আমার রাধা বিনোদিনী কুটিলা বলছে ও বৌদি এই বৃন্দাবনে এতদিন থাকি এমন সুন্দর বন দেখিনি তো কখনো এমন সুন্দর বন দেখিনি তো কখনো এমন সুন্দর দেখিনি তো কখনো এমন সুন্দর বন দেখিনি তো কখনো এমন সুন্দর দেখিনি তো কখনো এই বনে কোন দেবতার বাস বৌদি গো এই বনে কোন দেবতার বাস বৌদি গো এই বনে কোন দেবতার বাস দেখো এ বন বলছে না এই বনের যিনি দেবতা তার নাম বল দেবতা আগে অঙ্গগন্ধ ছিটিয়ে দেয় আর ওই গন্ধ যার নাকে লাগে সে চরণে এসে দাসী হয় গো চরণে এসে দাসী হয় গো অঙ্গগন্ধ নাকে লাগলে চরণে এসে দাসী হয় গো ওগো অঙ্গগন্ধ একবার লাগলে চরণে এসে দাসী হয় গো 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 চরণে এসে দাসী হয় বলছে আমি দাসী হব না আমি দাসী হব না আমি ঘরে ফিরে যাব যাও ঘরে যাও কি করে যাব পথ তো চিনি না পথটা দেখাইয়ে দাও বৈষ্ণব কবি বললেন আসবার সময় সবাই আমরা পথ চিনে এসেছি কাউকে পথ দেখাতে হয়নি চলে এসেছি কিন্তু যাবার বেলায় পথ ভুলে বসে আছি ঘরে ফেরার পথই আমরা ভুলে গেছি সবাই মিলে রাধারানীর চরণে আশ্রয় নিল হে রাধে তুমি কৃপা করে পথ দেখায় দাও 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 আমরা ঘরে ফিরে যেতে না দি কৃপা করে পথ দেখায় দাও ঘরে ফিরে আমরা যেতে নারি কৃপা করে পথ দেখায় দাও আমরা ঘরে ফিরে যেতে নারী কৃপা করে পথ দেখায় দাও তোরে ফিরে যেতে নারী কৃপা করে পথ দেখায় দাও তোরে ফিরে যেতে নারী কৃপা করে পথ দেখায় দাও রাধারানী পথ দেখায় দিল কুটিলা ঘরে গেল সখীরা বলছে যাক রাধে এতক্ষণ নিশ্চিন্ত হলাম সঙ্গে বাদিনী ছিল কৃষ্ণ দর্শনে গেলে আমাদের অসুবিধা বলছে চিন্তা কিসের রে গোবিন্দ চরণে আশ্রয় নিয়েছি গোবিন্দ নাম স্মরণ করে ঘর হতে বের হয়েছি বের হয়েছি গোবিন্দ দিয়েছেন এ দেহ প্রাণ গোবিন্দ রাখিবে দাসীর মান আমরা গোবিন্দ চরণে আশ্রিত আমাদের চিন্তা কি মান তিনি রাখবেন নিশ্চিন্তে সকলে মিলে এসেছে সবে মিলি সূর্য মন্দিরেতে আইল সবে মিলি সূর্য মন্দিরেতে আইলো ফুলমালা ডালা তারা নামাইয়ে বসিল ফুলমালা ডালা তারা নামায়ে রাখিল কুণ্ড তীরে রাধা কৃষ্ণের যুগল হইল কুণ্ড তীরে রাধা কৃষ্ণের যুগল হইল
কুন্দ তীরে রাধা কৃষ্ণের যুগল হইল যুগল হয়ে রাধা কৃষ্ণ নাচিতে লাগিল আহা যুগল হয়ে রাধা কৃষ্ণ নাচিতে লাগিল ওগো যুগল হয়ে রাধা গোবিন্দ নাচিতে লাগিল যুগল হয়ে রাধা কৃষ্ণ নাচিতে লাগিল যুগল হয়ে রাধা কৃষ্ণ নাচিতে লাগিল যুগল হয়ে রাধা কৃষ্ণ নাচিতে লাগিল নাচিতে নাচিতে অঙ্গে ধর্মই উপজিল এবার বিচিত্র ঝুলনা করিল রচনা বিচিত্র ঝুলনা করিল রচনা নকুল মূলে বিচিত্র ঝুলনা করিল রচনা সুগত বকুল মূলে রাধাশ্রমে তুলিয়া দিল তুলে ঝুলনা ঝোলকে রাধিকা চমকে ঝুলকে ওদিকে চমকে তাদের কিনা গরো ডরে তাদের কিনা গর ডরে হাসিয়া বাহু বাসারিয়া হাসিয়া হাসিয়া বাহু বসারিয়া রায়ের কলির কোলে রাধে তুমি ভয় পেও না রাধে তুমি ভয় পেও না আমি তোমার পাশে আছি রাধে তুমি ভয় পেও না আমি তোমার পাশে আছি রাধে তুমি ভয় পেও না